ইসলামেরই বিধান। তোমার মেয়ে কি বিয়া চায় না বিয়ে পাস করতে চায় এটা বুঝারই তোমার যোগ্যতা হয় নাই, কিসের শিক্ষিত তুমি? আমি বললাম বিয়ে করছে কারে? কয় ভ্যান চালকের, ভ্যান 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 চালায় না রে। আর কথা কয় না, আপনাদের এদিকে আসেনি জানি না, কোনো কোনো এলাকা আছে না ভ্যানে করে মানুষ চলে, ওই খুলনার ওই এলাকায় ভ্যানে করে মানুষ চলে, 4-5 জন 7 জন নিয়ে বসে, এদেরকে টাইনে নিয়ে যায় ভ্যানে। আমাদের এলাকা হলো রিক্সা, এই এলাকা ওই এলাকায় ভ্যান আছে। তো আমি বললাম, সে নিজে বলতেছে ছেলে কেমন দেখতে শুনতে, আস্তা গাঞ্জুতি বাবা ঘোর, কথা বুঝেননি তো কেমনে হইলো? ওই যে নিয়মিত ওনার সাথে কোথায় যাইতো, বাসিরিতে যাইতো আর আসতো, ওইভাবে প্রেম হয়ে গেছে। বুঝেন মুসলমান? অথচ এই মেয়ে, তোমার মেয়ে এই যে সে ক্লাস 1 পড়লো, 5 পড়লো, তারপরে ক্লাস 10 পড়লো, সে আইএ পড়লো, বিয়ে পড়লো, বাসিরিতে উঠলো, তুমি কোথায় আসিলা? কেরকম মা কেরকম বাবা? মেয়ের চাহিদা বুঝো না? জোর করে তার বিয়ে পাস করাইবা, এই তুই আমি বিয়ে করুন, তুই বল বিয়ে পাস, তোর মাথার ভিতরে সমস্যা নেই। হ্যাঁ, কি বিয়ে পাস? আপনাদের এই এলাকার এই যে বিবাড়িয়ার মেয়েরাই, ওই যে কিছুদিন আগে ও প্রেম করে পালায় গিয়ে বিয়ে করছে, তো ওরা সাংবাদিকরা জিজ্ঞেস, তোমার তো এখন মাত্র ক্লাস 9-এ পড়ো, তুমি প্রেম করে? কয় 9 আর টাইম নেই, পড়ালেখার সময় নাই, মনের মানুষ সবসময় পাওয়া যায় না, পাইছি বিয়ে করে গেছে। তাহলে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের কিশোরগঞ্জের বৈরব থানার অমুক এলাকায় জন্মগ্রহণ করছি, কালিকা প্রসাদে, নাকি কালিকা প্রসাদ এলাকায় জন্মগ্রহণ করছি। তখন তো আমাদেরকে কেউ কি করে নাই। এই এখন কি কোনো নবী রাসূল উপস্থিত আছে? কাদিয়ানি হইলে তো কবেন আছে, খবরদার। কাদিয়ানি হইবেন, সাথে সাথে ইমান শেষ। কাদিয়ানি ধর্ম গ্রহণ করলে আপনি ইসলাম ধর্মে আর নাই। সতর্ক থাকেন, কাদিয়ানীদের সাথে আত্মীয়তা করা যাবে না, কথা কয় না কারে। ওয়াত্তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু, সকল আদিয়ানে বাতিলা থেকে আপনি সম্পর্ক ছেদ করতে হবে। যদি আপনি ইমানদার দাবি করেন, মুমিন দাবি করেন, ইমানদার হিসাবে আল্লাহর সামনে, রসুলের সামনে হাজিরা দিতে চান, রসুলের সামনে হাউজে কাউসার থেকে পানি পান করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইমানদারের দাবি হলো, ইমানের দাবি হলো কাদিয়ানীদের সাথেও সম্পর্ক ছেদ করতে হবে। তাদের ছেলে মেয়ের সাথে আপনার ছেলে মেয়ের বিয়ে চলবে না, কথা কয় না। ইসলাম স্পষ্ট। আপনি কাফের মুশরিক, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে যেরকম আপনি মুসলমান বানানো ছাড়া তার সাথে আত্মীয় সম্পর্ক করতে পারবেন না, কাদিয়ানীদেরকেও আবার তওবা করিয়ে মুসলমান বানানো ছাড়া তার সাথে আত্মীয়তা করা যাবে। তখন তারা বলবে, আল্লাহ তাহলে আমরা যে দুনিয়াতে আসি যখন, তখন তো নবী রাসূল ছিল না, আমাদেরকে দ্বীনে হকের দাওয়াত, ইসলামের দাওয়াত তো কেউ দেয় নাই। তখন আল্লাহ বলবে, কেন? শেষ নবী আমি নবুয়তের দরজা বন্ধ করছি, রিসালাতের দরজা বন্ধ করছি, কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই। আমি কোরআন পাঠাইয়া বলছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এই কোরআন সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের মেসেজ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছি, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, এই দুনিয়ার সমস্ত মানুষেরা আমি তোমাদের সবার নিকটে সর্বশেষ রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আমি আমার নিজেকে বলছি মালিকিন নাস ইলাহিন নাস, আমি তো বলি নাই মালিকুল মুসলিমিন ইলাহাল মুসলিমিন, এই কথা কি আল্লাহ বলছে? এই কথা তো বলি নাই, সমস্ত মানুষের মালিক বলছি। আমি শেষ নবীর উম্মত, এই উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, সভাপতি, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এই যে মুসলমানরা, তবলিগীরা, এই যে খানকাওয়ালারা, এদের সবাইকে তো বলছি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, লিন-নাস সমস্ত মানুষের জন্য। লিন-নাস মানে কি? সমস্ত মানুষ। উলামায়ে কেরাম বুঝবেন আলিফ লাম ইস্তিগরাকি মানে আরবি ব্যাকরণ অনুযায়ী কোন শব্দের শুরুতে যদি আলিফ আর লাম আসে, তাহলে ওই শব্দে ওই গোষ্ঠী জাতির সকল সদস্য শামিল হয়। উদ্দেশ্য হয় কুল ফরদ, কুল আফরাদ এটার ভিতরে শামিল। মানুষের সংজ্ঞায় যে পড়বে সে আন্নাসের সদস্য। তখন অমুসলিমরা বলবে, না আল্লাহ, এই যে মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুবাল্লিগ, মুজাহিদ, এই যে বড় বড় তবলিগওয়ালা, বড় বড় খানকাওয়ালা, এরকম বিভিন্ন জিকিরের ফাটি, এরা তো কোনোদিন আমাদেরকে বলে নাই ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। অথচ এরা আমাদের সাথে একই গ্রামে জন্মগ্রহণ করছে, একই খাতে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই বাজারে বাজারঘাট করছে, একই নদীতে মাছ ধরছে, একই পুকুরে গোসল করছে, কিন্তু কোনোদিন তো
বলে নাই ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। কারণ আমরা জানতাম সকল ধর্ম সঠিক, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে। এবং আমাদের দেশের ক্ষমতাশীল থেকে নিয়ে সর্বনিম্নে যে যে স্তরে আছে সবাই বলতো ধর্ম যার যার, উৎসব সবার, সব ধর্ম সঠিক। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা তো সকল ধর্ম সঠিক জানতাম, এজন্য আমরা হিন্দু ধর্মের উপরে অটল ছিলাম, বৌদ্ধ ধর্মের উপরে অটল ছিলাম, খ্রিস্টান ধর্মের উপরে অটল ছিলাম, আমরা ইহুদি ধর্মের উপরে অটল ছিলাম। কিন্তু এই মুসলমানরা, এই ওলামায়ে কেরাম, এই তোলাবায়ে ইলম, এই মুবাল্লিগিনে ইসলাম, মুজাহিদিনে মিল্লাত, এই তাওহীদবাদীরা এরা জানতো না আল্লাহ একজন, তার দেওয়া জীবন বিধান একটা, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। আল্লাহ এই মুসলমানরা যদি দাওয়াত দিত হয়তোবা আমরা ঈমান আনতাম। বলতো কি বলতো না? কথা বলেন, বলবে কি বলবে না? কোরআন শরীফে আছে মা জানা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আয় আল্লাহ, আমাদের কাছে তো জান্নাতের সুসংবাদদাতা কেউ আসে নাই, জাহান্নাম থেকে বিধি প্রদর্শনকারী কেউ আসে নাই। আজকে যদি আপনার আমার সময়ের কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো অমুসলিম থেকে থাকে আমাদের এই এলাকার মধ্যে, যদি আমরা কোনো না কোনোভাবে এদেরকে ইসলামের দাওয়াত না দিই, তাওহীদের দাওয়াত না দিই, এদের কাছে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে না ধরি, এদের কাছে তাবলীগ দাওয়াত পৌঁছানোর মতো না পৌঁছাই, তাহলে কাল কিয়ামতের মাঠে এদের যদি হুজ্জত কায়েম না হয়, তাহলে হতেও পারে এরা বলতে পারে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। এটা টিকবে কি টিকবে না, এই প্রশ্ন গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা ভিন্ন জিনিস, কিন্তু তারা করতে পারে কি পারে না? অলরেডি করতেছে। এই যে আমি 3 দিন জামাত থেকে আসছি, 2টা আপনাদের এই এলাকারও কোন জায়গা জানি একটা মাহফিল বাতিল করছি, 2টা মাহফিল বাতিল করছি ঈদের পরে। অমুসলিমদের দাওয়াতি কাজে গিয়েছি আমরা জামাত নিয়ে, সেই রাঙ্গামাটি জেলার বাগাইতড়ি থানার মারিশা এলাকা, ওখান থেকে আসছি আজকে সকালবেলা ফজরের পরে। 3 দিন জামাত নিয়ে সারা দেশের ওলামায়ে কেরামের জামাত ওখানে গেছে। দাওয়াতুল ইসলাম, অমুসলিমদের মাঝেও ইসলামের দাওয়াত দেওয়া, নবমুসলিমদের পুনর্গঠন করা এবং খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে গণজাগরণ, জনসচেতনতা তৈরি করা। খবরদার মায়েরা, খবরদার বাবারা, এদের দ্বারা প্রতারিত হবে না। এরা যদিও তোমাকে ঋণ দিচ্ছে, টিন দিচ্ছে, গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে, মুরগি দিচ্ছে, ওষুধ দিচ্ছে, বই দিচ্ছে, চাউল দিচ্ছে, তাবু দিচ্ছে, পানি দিচ্ছে, মুরগির বাচ্চা দেয়, হাঁসের বাচ্চা দেয়, গরুর বাচ্চা দেয়, ছাগলের বাচ্চা দেয়, গাছের চারা দেয়, কিন্তু এদের উদ্দেশ্য তোমার কল্যাণ করা নয়। উপরে আউটডোর, এদের আউটডোর হলো সেবা আর ইনডোর হলো ধর্মান্তর করা। এটা তো আমার কথা না, এটা আল্লাহ কইছে। আমার কথা কি লাগবে? আমার কথা হলে আপনি নিবেন। আল্লাহ কইছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আমার হাবিব ভালো করে শুনে রাখেন, দিলের ভিতরে গেঁথে রাখেন। ওয়ালান তারদা, আপনার উপরে কোশ্চিন কালেও কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, কতদিন পর্যন্ত? যতদিন না আপনারা তাদের ধর্ম গ্রহণ করেন। আমাদের মধ্যে অনেকে মনে করে শুধু জিহাদের আলোচনা না করলেই মনে হয় আমার জেল জুলুম বন্ধ হয়ে যাবে, আমি মনে হয় সুখে শান্তিতে এসি গাড়ি, এসি বাড়ি নিয়ে, সুন্দরী বউ নিয়ে আরামায় এসে থাকতে পারবো, সুন্দর সুন্দর গিলমান আমার বাচ্চাদেরকে নিয়ে আমি চলতে পারবো, জেলে যাওয়া লাগবে না। অনেকে মনে করে এমন। না রে ভাই, না, এটাও ভুয়া কথা। তোমার চক্ষু তোমাকে ধোঁকা দিচ্ছে, তোমার অস্বয়ং সম্পূর্ণ আকল তোমাকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ যেখানে বলতেছেন হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, আজকে হয়তো সাময়িকভাবে তুমি শুধু জিহাদের আলোচনা ছেড়ে দেওয়ার কারণে, তুমি শুধু মুজাহিদদেরকে মানহাজি বলে গালি দেওয়ার কারণে, জিহাদের পক্ষে ওলামায়ে কেরাম কথা বলে তাদেরকে মানহাজি গালি দিয়ে আজকে হয়তো সাময়িক সময়ের জন্য তুমি পার পেয়ে গেছো। খোদার কসম, স্থায়ীভাবে পার পাবা না। আজকে আমার পালা, কালকে তোমার পালা। কদিন পরে এরা তোমার লুঙ্গি উল্টে দেখবো, কোনো কাটছো নি, এটা কাটলেও তোমার ধরে নিপি দেব। আসতেছে সময়, শুনলে শুনেন, মানলে মানেন, আর নইলে অপেক্ষা করেন। ফান্তাদিরু ওয়া নাহনু মিনাল মুনতাদিরিন, তোমরাও অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করতেছি। ইসলামের বিরুদ্ধে সুদূর প্রসারী ষড়যন্ত্র চলছে। আপনি কোথায় আছেন? 20 বছর আগে বলছি এই দেশ খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে। 2030 সালের মধ্যে বাংলাদেশকে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করবে। এটা আজ থেকে প্রায় 40-50 বছর আগে মাদার তেরেসা ঘোষণা দিয়ে গেছে। মাদার তেরেসার নাম শুনছেন আপনারা? আর আমাদের সিলেবাসের ভিতরে খাদিজাতুল কুবরার জীবনী বাদ দিয়ে ওই বিশ্ব বেশ্যা, বিশ্ব দৈয়ুস, ওই
মাদার তেরেসার জীবনী ঢুকানো হয়েছে। কোথায় মুসলমান? কি হয়েছে মুসলমানের? হ্যাঁ, মাদার তেরেসা আমাদের আদর্শ। নাউযুবিল্লাহ মিন যালিক। ঈমান কি, আকল কি শুরু হয়ে গেছে নি বেটা? হ্যাঁ, বিবেক কি সব, বিবেক আকল বিবেক সব কি 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 বলবো, শব্দ পাইতেছি না, নষ্ট হয়ে গেছে, নষ্ট হইয়া মসি বুচ্ছা গল্লা ধ্বংস হয়ে গেছে। দাদা কাল আল্লাহ না খেয়ার দান করো, শব্দ পাইতেছি না, মানে কি বলবো, বুঝতেছেন কিনা? কষ্টে কষ্টে বাবা বহুত কষ্ট লাগতেছে। ইমান ইসলামের বিরুদ্ধে এত বেশি ষড়যন্ত্র চলতেছে, এত বেশি ষড়যন্ত্র চলতেছে। আপনি যদি সতর্ক না হন, আপনাকে আমি কি বলবো, আরো 10 বছর 15 বছর আগে আমাকে খাগড়াছড়ির এক বড় ব্রিগেডিয়ার, তার নাম আমার মনে নেই, তার পরিচয়ও আমার দরকার নেই, আমার ডেকে নিয়ে বসে, গুনবি সাহেব টুডে অর টুমোরো, আজকে বা কালকে এই পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান রাষ্ট্র হবে। সে বলার আরো 5 বছর 10 বছর আগ থেকে আমি বয়ান করতেছি, হ্যাঁ, যে পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর প্ল্যান চলতেছে। কেমনে? পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ না? এ কথা কয় না? কিন্তু স্বাধীনতা 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 স্বাধীন করছো, 30 লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীন করছো। স্বাধীনতা অরক্ষিত স্বাধীনতাই তো সবচেয়ে বড় পরাধীনতা। স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা রক্ষা করা কঠিন। রক্ষা করছো কিনা সেটা হলো দেখার বিষয়। আমরা যখন বয়ান করছি আমাদেরকে নিয়ে লটকায়া পিটাইছে, আমারে পিটায় আর কয়, টর্চারিং করে আর কয়, ওই বেটা তুই ওমর ফারুক ত্রিপুরাকে মুসলমান বানাইছস কি জন্য? তুই যদি 14 সালে ওমর ফারুক ত্রিপুরাকে কালিমা না পড়াইতি, মুসলমান না বানাইতি, তাহলে 21 সালে ওমর ফারুক ত্রিপুরাকে ওই পাহাড়ি সন্ত্রাসীরা হত্যা করতো না, তাহলে তুই হলি তার সহত্যাকারী। এই কথা বলে আমার টর্চারিং করছে। আর এখন এই দেশের প্রধানমন্ত্রী বলতেছে পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলতেছে। বলে নাই? বলে নাই? কিরে বলছিনি কথা কোন নাম ধরা? তো এই ওয়াজি তো আমি করছি, অস্ত্র একই, আমিও তো এটাই সতর্ক করছি। ওলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, মুবাল্লিগিন ইসলাম, মুসল্লিয়ানে কেরাম, দাঈ ইলাল্লাহ, হে দাওয়াতুল ইসলামের সদস্যরা আসেন, নিজেরা নিজেদের ঈমান ইসলামকে সেভ করেন, সাথে সাথে ইসলাম প্রচার প্রসারের গুরু দায়িত্ব কাঁধে তুলে নেন। অন্যথায় আপনার ঈমানও টিকবে না, আপনার দেশও টিকবে না। ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আপনি যদি দ্বীনে হকের কাজ না করেন, দ্বীনে হকের প্রচার প্রসার না করেন, তাহলে এই জমিনে বড় ফিতনা এবং ভয়ঙ্কর ফাসাদ সৃষ্টি হবে। হইছে কি হয় নাই? মুসলমানের মেয়ে গেরুয়ার হাতে দর্শিতা, মুসলমানের মেয়ে বড়ুয়ার ঘরে ঘর করতেছে, মুসলমানের মেয়ে হিন্দুর ঘরে ঘর করতেছে। শুনেন মুসলমান, আমি জেলে যাওয়ার আগে জাইয়াতে গিয়েছি, জামাতে গিয়েছি খুলনা দাকব থানায়। ইশার পরে যখন আমরা তালিম শেষ করে মুজাকারা মুহাসাবা করতেছি, সেখানে এক হিন্দু এক মুসলমান দাড়িওয়ালা কান্নাকাটি, হাউমাউ করে সে কান্নাকাটি, আমি সাহেব আমাদেরকে বাঁচান, পরিবার ধ্বংস হয়ে গেছে, আমাদের পুরা বংশ ধ্বংস হয়ে গেছে, এলাকার ভিতরে চোখ দেখাতে পারতেছি না, আমি রাতের বেলায় পালাই আপনাদের কাছে আসছি। কি হয়েছে? কয় আমার আপন মেয়ে হিন্দু হয়ে গেছে, আপন বাতিজি। আমি কেন? আমি কেন কি করতো? ভার্সিটিতে পড়তো। কই পড়তো রে? এ বেটা কথা কহ, কথা কহ। কোথায় পড়তো? ভার্সিটি। খুব ইমান আমলের মাহল না একেবারে। ওখানে পড়লে জামানার শ্রেষ্ঠ আল্লাহ ওলি রাবিয়া বিসরি বাইরে হোগেন পাঠান নিজের মেয়েরে, নিজের বোনেরে, নিজের খালারে, নিজের মারে। হে মুসলমান, সতর্ক হন, সতর্ক হন। আল্লামা শফিক হোসিয়ার তো ওনারে তেতুল হুজুর কয়ে দিছ। আল্লাহ উনাকে জান্নাতের আলা মাকাম কাদান করেন। তেতুল হুজুর উনি না তোরা, এটা মূল্যে বুঝবি বেটা। আর বিরোধিতা কেমনে করস? ইসলামেরই বিধান। তোমার মেয়ে কি বিয়া চায় না বিয়ে পাস করতে চায়, এটা বুঝারই তোমার যোগ্যতা হয় নাই। কিসের শিক্ষিত তুমি? আমি বললাম বিয়ে করছে কারে? কয় ভ্যান চালকে রে, ভ্যান 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 চালায় না রে। কথা কয় না? আপনাদের এদিকে আসেনি জানি না, কোনো কোনো এলাকা আছে না ভ্যানে করে মানুষ চলে। ওই খুলনার ওই এলাকায় ভ্যানে করে মানুষ চলে, 4-5 জন 7 জন নিয়ে বসে, এদেরকে টাইনে নিয়ে যায় ভ্যানে। আমাদের এলাকা হলো রিক্সা, এই এলাকা ওই এলাকায় ভ্যান আছে। তো আমি বললাম, সে নিজে বলতেছে ছেলে কেমন দেখতে শুনতে, আস্তা গাঞ্জুটি বাবা ঘোর। কথা বুঝেননি তো? কেমনে হইলো? ওই যে নিয়মিত ওনার সাথে কোথায় যাইতো, ভার্সিটিতে যাইতো আর আসতো, ওইভাবে প্রেম হয়ে গেছে। বুঝেন মুসলমান,
অথচ এই মেয়ে তোমার মেয়ে এই যে সে ক্লাস 1 পড়লো, 5 পড়লো, তারপরে ক্লাস 10 পড়লো, সে আইএ পড়লো, বিএ পড়লো, ভার্সিটিতে উঠলো, তুমি কোথায় আসিলা? কেরকম মা কেরকম বাবা? মেয়ের চাহিদা বুঝো না? জোর করে তার বিয়ে পাস করাইবা, এই তুই আমি বিয়ে করুন, তুই কর বিয়ে পাস, তোর মাথার ভিতরে সমস্যা নেই। হ্যাঁ, কি বিয়ে পাস? আপনাদের এই এলাকার এই যে বিবাড়িয়ার মেয়েরাই ওই যে কিছুদিন আগে ও প্রেম করে পালায় গিয়ে বিয়ে করছে, তো ওরা সাংবাদিকরা জিজ্ঞাসা, তোমার তো এখন মাত্র ক্লাস 9-এ পড়ো, তুমি প্রেম করে? কয় 9 আর টাইম নেই, পড়ালেখার সময় নাই, মনের মানুষ সবসময় পাওয়া যায় না, পাইছি বিয়ে করে গেছে।